দেখতে দেখতে শুরু হয়ে গেল আমাদের ঈদের কেনাকাটা। আমি তো অনেক বেশি এক্সাইটেড। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি এখন করতেছি ইফতার, আর ইফতারের ঠিক একটু আগেই আমার বান্ধবী আমার জন্য নুডলস বানায় আনছে, এই দেখো, যেটা অনেক বেশি মজা হয়েছিল। আমি অনেক মজা করে খাইছি। তো এই তো আমাদের ইফতার খাওয়া দাওয়া শেষ, তো তারপরে রেডি হয়ে বের হয়ে পড়লাম জামা কাপড় কেনার জন্য। ঈদ তো চলে আসলো, কেনাকাটা এখনো বাকি, তাই আর কি দুই মা আমি একদম ঝটপট চলে আসলাম বাজারে জামা কাপড় দেখার জন্য। জামা কাপড় পছন্দ করা আমার কাছে একটা বিশ্বযুদ্ধের থেকে কম কিছুই না ভাইরে ভাই। মানে আমার ড্রেস কোনো রকম পছন্দই হয় না, মানে পুরো বাজার ঘুরেও। সবার আগে চলে আসলাম আরং টেইলার্সে। এখানে আঙ্কেল একদম নিত্য নতুন 3 পিস তুলছে। এগুলাই দেখতেছি এখন আম্মুর জন্য। অনেকগুলো দেখার পর ফাইনালি এই পার্পল কালারেরটা আম্মুর অনেক পছন্দ হয়েছে। এখান থেকে কিনে আম্মু এখানেই বানাতে দিয়ে দিল ড্রেসটা। আম্মু ড্রেস পছন্দ করতে একেবারে সময় লাগে না, খুবই অল্প সময়ে আম্মু পছন্দ করে ফেলতে পারে। কারণ আমার আম্মু একটু সিম্পল জামা পরতেই পছন্দ করে। আম্মুর জামা তো কেনা হয়ে গেল, এখন দেখতেছি আমার জন্য ড্রেস। কিন্তু ওই যে বললাম না, সব থেকে বড় একটা বিশ্বযুদ্ধ, মানে পছন্দই হচ্ছে না ড্রেস। কোনোটার কালার পছন্দ হচ্ছে না, কোনোটার ডিজাইন পছন্দ হচ্ছে না, তো কোনোটা হচ্ছে বাজেটের বাইরে। মানে কি একটা অবস্থা। ঘুরতে ঘুরতে আমাদের এলাকার প্রায় সব দোকান ঘুরে ফেলছি আমরা, কিন্তু পছন্দই হচ্ছে না। এই যে একটা নীল রঙের ড্রেস, কিন্তু এটার ডিজাইনটা আমার একেবারে পছন্দ হয়নি। আর এই ড্রেসগুলোর দামও কি বাপরে বাপ, কি একটা অবস্থা। প্রত্যেক ঈদের ড্রেস কেনার সময় এই একটা অবস্থায় হয় আমার। অন্যদিকে দেখো আম্মুর ড্রেস কেনা হয়ে গেছে, অন্যদিকে তোমাদের তারফি খালারও ড্রেস কেনা হয়ে গেছে, শুধুমাত্র বাকি আছি আমি কখনোই 3-4 হাজার টাকা দিয়ে একটা ড্রেস কিনি না। আমি 3-4 হাজারের ভেতরে 3-4টা ড্রেস কিনে ফেলবো সিম্পলের ভেতরে। একদম নতুন নতুন ডিজাইনের ড্রেস কিনবো অল্প বাজেটের ভেতরে, এটাই আমার ইচ্ছা। তারপরে আর কি একদিকে সবগুলো দোকান দেখা শেষ করে চলে আসলাম এখন আরও একটা দোকানে। আগের বছর এই দোকান থেকে ড্রেস কিনছিলাম, ভাবছিলাম হয়তো এবারও হয়ে যাবে। কিন্তু ড্রেসের কালেকশনগুলো দেখে বলতেছে যে নতুন ড্রেস নাকি আনেইনি এখনো। ইফতারের একটু পরেই বের হয়ে পড়ছি ভাই, একটা দোকানও বাকি রাখিনি আমরা। মানে কোনা থেকে শুরু করে একদম সবগুলা দোকান দেখতেছি। ঘুরতে ঘুরতে একদম হাঁপাই গেছি ভাই, কিন্তু ড্রেস পছন্দ হওয়ার নামই নাই। এর মধ্যে একটা মজার বিষয় হচ্ছে যে আমাদের এলাকায় অনেকগুলো নতুন নতুন দোকানপাট বসছে। আমাদের এলাকাটা না আগে এত বেশি উন্নত ছিল না, তবে দিন দিন দেখতেছি অনেক সুন্দর হয়ে যাচ্ছে আমাদের এলাকাটা। ঘুরতে ঘুরতে চলে আসলাম আরো একটা দোকানে। তো এখানে একটা সিম্পলের ভেতরে 2 পিস দেখলাম, তো পছন্দ হলো, নিয়ে নিলাম। সব মিলিয়ে আমার মেইন ঈদের ড্রেসটা এখনো বাকি। তারপরে আম্মু বলল থাক, এখন আর ড্রেস দেখিস না, তুই একটু জুতা দেখ। তো জুতার দোকানে আসার পরেও একই সমস্যা, জুতা পছন্দই হচ্ছে না। আবার আমি ভাবতেছি যে ড্রেস না কিনে জুতা কিভাবে কিনবো, কারণ ম্যাচিং হবে না তাহলে। অন্যদিকে আমার মাও জুতা দেখতেছে। আম্মুর বিষয়টা আমি কিছুই বুঝি না, অল্প একটু দেখলেই তার পছন্দ হয়ে যায়। এই যে এই জুতো দুটো আমার মায়ের পছন্দ হয়েছে। কি একটা অবস্থা, 2 মিনিটে জুতা পছন্দ হয়ে গেছে, অন্যদিকে আমার কিছুই পছন্দই হচ্ছে না। যাই হোক, ঈদের ড্রেস কেনাটা এখনো বাকি, এজন্য মনটা একটু খারাপ খারাপ লাগতেছে। যদি না পাই তাহলে কি হবে। আরো একটা সুখবর তোমাদেরকে আমি বলবো আরো কিছুদিন পরে। ঘুরতে ঘুরতে অবস্থা প্রায় খারাপ, তাই আর কি আজকে আর থাকবো না বেশিক্ষণ বাজারে, এখন চলে যাচ্ছি বাসায়। বের হয়েছে সেই কখন, এখন বাজে প্রায় 9:30টার বেশি। যাওয়ার সময় ছোট্ট একটা মাফিন কেক নিয়ে নিলাম, এটা আমার অনেক বেশি পছন্দ। বাজারে ঘুরতে ঘুরতে একদম গরম লেগে গেছে, তাই বাসায় এসে খাচ্ছি আগে শরবত। তো এই তো আজকের ছোট ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।